আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ধান মেশিন দিয়ে চাউল বানায় দেখানোর চেষ্টা করব। তো এই সেটআপটা কিন্তু বিগ ইনোভেশন থেকে শুধু মেশিনটা ক্রয় করছে, আর যেই ভদ্রলোক এই গাড়িটি ব্যবহার করছে ওনার ইচ্ছা মতন এই গাড়িটি উনি বানায় নিছে। তো আপনারা যদি মনে করেন আপনার ইচ্ছা মতন একটা গাড়ি বানায় নিতে পারেন, আবার আমাদের কাছ থেকে গাড়ি তৈরি করে ফুলফিল সেটআপও নিতে পারেন। আমাদের গাড়িগুলো যে ধরনের সুন্দর হয়, কাস্টমার তৈরি করলে সুন্দর একটু ব্যাঘাত ঘটে, তো সেটা কোনো ব্যাপার না, যার যেরকম রুচি। তো বন্ধুরা, এই মেশিন দিয়ে এখন আমি আপনাদেরকে কিছু ধান থেকে চাউল তৈরি করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই মিলের যে মালিক, আমি আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব এবং ওনার মুখ থেকেই আমরা শুনবো যে উনি কতদিন আগে মেশিনটি ক্রয় করছে, কিভাবে ব্যবহার করছে এবং কতটুকু না প্রতি ঘন্টায় ধান প্রোডাকশন দিতে পারে, আমরা ভাইয়ের কাছ থেকে জানবো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মহিউদ্দিন, আমার বাড়ি সেজিয়া, মহেশপুর, ঝিনাইদহ। আমি মেশিনটা ব্যবহার করতেছি 2 বছর হয়ে গিয়েছে। তো ভাইজান, আপনি যে এই যে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সেজিয়া বাজার আপনার গ্রামে, তো আপনি এই মেশিনটা ক্রয় করছেন কতদিন আগে বলেন? 1.5 থেকে 2 বছর আগে। 2 বছর। তো 2 বছর ধরে আপনি ব্যবহার করছেন। তো ভাইজান, এখন আপনি আমাদেরকে কিছু ধান ভাঙিয়ে দেখানোর চেষ্টা করেন। আচ্ছা, অবশ্যই। তো প্রথমে স্টার্ট দিবেন না ধান ঢেলে দিবেন? ধান ঢেলে দেবো। তার ধান ঢেলে দেন। তো বন্ধুরা, আপনি কিন্তু ধানের মানের উপরে চাউলের মান হবে। ধানের মান ভালো হলে চাউলের মান ভালো হবে, এটা মাথায় রাখা লাগবে। যে আপনি ধান দিচ্ছেন খারাপ, চাউল আশা করবেন ভালো, সেটা কিন্তু কখনোই পসিবল না। আপনার ধানের মানের উপরে নির্ভর করে কিন্তু চাউলের মান হবে। তো কথায় না, আমরা কাজে বিশ্বাসী। এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো, ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। 51 ধান সমস্যা। মুরব্বী কইছে 51 ধান। বন্ধুরা, ভাই কিন্তু এতক্ষণ আপনাদেরকে ধান ভাঙিয়ে দেখানোর জন্য অনেকক্ষণ চেষ্টা করলো। তো এই যে চাউলের মান কিন্তু খুব সুন্দর হয়েছে। এই মেশিনের পারফরমেন্স হচ্ছে, এটা 3.5 জালি বিশিষ্ট রাইস মিল। কুড়ার মান হবে একদম গমের আটার মতন, গমের আটার মতন কুড়া হবে। আর এই মেশিনটি ব্যবহারের সিস্টেম হচ্ছে ড্রাইভারের উপর নির্ভর করে চাউলের মান হবে, এবং ড্রাইভার যত ভালো হবে চাউলের মান তত ভালো হবে। চকচকে ঝকঝকে চাউল কিন্তু এখানে হয়েছে। চাউলের সাথে সামথিং কুড়া আছে। তো ভাই যদি মনে করে যে কুড়া রাখবে না, সেটাও কিন্তু পসিবল। জালি একটু মোটা দিলে কুড়া থাকবে না। আমি চিকন জালি ব্যবহার করি, এক্ষেত্রে এই কাস্টমারের জন্য কুড়াটা লাগে, কুড়াটা চিকন চাই, এই জন্য আমি চিকন জালি ব্যবহার করি। আমাদের মোটা জালিও আছে, যদি কাস্টমার চায় সেক্ষেত্রে আমি মোটা জালি ব্যবহার করি। তো ভাইজান, এই যে এখানে যে মেজারমেন্ট সিস্টেম, আপনি কি মেজারমেন্ট করে চালাতে পারেন? আমি পারি, অল্প ধান বেঁধে আমি করি না, এই জন্য আমি হাত রেখেছি। তো বন্ধুরা, এখানে মেজারমেন্ট সিস্টেম আছে, যেহেতু ধান 50 কেজি, যার কারণে কিন্তু ভাই মেজারমেন্ট দিয়ে চালায় নাই। আপনারা চাইলে এখানে মেজারমেন্ট সিস্টেম আছে, আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। এই যে এই মেজারমেন্ট সিস্টেমটা দিয়ে আপনারা চাইলে মেজারমেন্টে হাত দেওয়া ব্যতীত মেজারমেন্ট সিস্টেম দিয়ে চালাতে পারবেন। এটা হচ্ছে এই মেশিন চালানোর সিস্টেম। তো ভাই, এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় কত টুনা ধান মাড়াই করতে পারেন? 32 থেকে 35 মন। এই 32 থেকে 35 মন কি ধান চিকন এবং মোটার কারণে হয় না ড্রাইভারের কারণে হয়? এটা চিকন ধানের ক্ষেত্রে হয়, আবার ড্রাইভারের ক্ষেত্রে হয়। যদি আপনার ধান মোটা হয় সেক্ষেত্রে প্রোডাকশনটা একটু কম হবে, চিকন ধান হলে প্রোডাকশনটা বেশি হবে। এরপরও নির্ভর করবে দক্ষ ড্রাইভারের উপর নির্ভর করে প্রোডাকশন কম বেশি হয়ে থাকে, ইত্যাদি বিষয় ফলো রাখবেন। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে বেশি পরিমাণ প্রোডাকশন দিবেন, অবশ্যই দক্ষ টেকনিশিয়ানের কাছ থেকে কিছু না কিছু কাজ জানার আছে, শিখে নেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।